সর্বত্যাগী হয় যদি বিপরীত, বাড়ির বধিতে যদি বদ্ধ করি সুগ্রীবে, না না, অসম্ভব, অসম্ভব। দাদা, ওই যে দেখো যুদ্ধ শেষ, ওই যে দেখো করতে আত্মহারা হয়ে আসিতেছে সুগ্রীব রাজন। আর বন্ধু বলে সম্বোধন করতে হবে না। আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে ভুল করেছি, তখনই আমার বোঝা উচিত ছিল নর আর বানরে কখনো বন্ধুত্ব হয় না। তুমি ভুল করনি, আগে আমার কথা শোনো, বুঝে দেখো। কি শুনবো তোমার কথা? কি বোঝাবে তুমি? মালিকে যদি বধ করতে নাই পারবে, তবে কেন আমাকে কথা দিয়েছিলে? আর কেনই বা মালির সঙ্গে আমাকে যুদ্ধ করতে পাঠালে? তুমি অত্যন্ত উত্তেজিত বন্ধু, তুমি স্থির হও। স্থির হবো এ কথা তুমি বলতে পারলে ঠাকুর লক্ষণ, তোমাদের জন্য আজ মালির কাছে আমাকে অপমানিত লাঞ্ছিত হতে হতো। আর কিছুক্ষণ যুদ্ধ হলে হয়তো আমাকে মরতেই হতো। এরপরও বলছি আমি স্থির হবো। হ্যাঁ, আমিও বলছি তুমি স্থির হও। ভেবে দেখো, তোমাকে আর মালিকে দেখতে ঠিক একই রকম, কোথাও কোনো অমিল খুঁজে পেলাম না আমি। তাই তো যুদ্ধের সময় আমি নির্ণয় করতে পারিনি কে মারি, কে আমার মিত্র সুগ্রীব। কাকে বধ করতে গিয়ে কাকে বধ করব, তাই আমি ধনুকে বাণ যোজনা করেও আমি তো ত্যাগ করতে পারিনি। সেটা কি আমার অপরাধ? তাই তো, এ কথাটা তো আমি একবারও ভেবে দেখিনি। না জেনে শুনে বন্ধুর সঙ্গে আমি এমনি ভাবে রূঢ় ব্যবহার করলাম। বন্ধু, আমি ভুল করেছি, আমি মহা অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। ওঠো বন্ধু, ওঠো। তুমি আবার বালিরাজকে বললো যুদ্ধে আহ্বান। না না, আর যুদ্ধের প্রয়োজন নেই। একবার আমি প্রাণ নিয়ে এসেছি, এবার যুদ্ধে গেলে মৃত্যু আমার না, জয় তোমার অনিবার্য। এই নাও। আমি তোমার গলায় মালা পরিয়ে দিলাম। তুমি যে মিত্র সুগ্রীব, এই তার নিদর্শন, এই তোমার জয়মাল্য। যাও, বালিরাজকে আবার যুদ্ধে আহ্বান করো। এবার আমি তাকে নিশ্চয়ই বধ করতে পারবো। বেশ, তোমার কথায় আমি আবার যাচ্ছি, কিন্তু দেখো বন্ধু, এবার কোনো ভুল না হয়। আর কোনো ভুল হবে না। সত্যবদ্ধ আমি, সত্য রক্ষা আমাকে করতেই হবে। তার জন্য যত কলঙ্ক হোক, যত আঘাতে আসুক, সব কিছু আমায় মাথা পেতে নিতে হবে। ওই যে দেখো দাদা, আবার মাল্য যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখো দাদা, বালিরাজ কিভাবে সুগ্রীব রাজনকে একের পর এক আক্রমণ করছে। দেখো, ও কি অসীম শক্তি ধরে ওই বালি সুগ্রীবকে কি নির্মম ভাবে প্রহার করছে। না, সত্যবদ্ধ আমি, সত্য রক্ষা আমাকে করতেই হবে। যেমন করে হোক, যেভাবে হোক, সত্য রক্ষা আমাকে করতেই হবে। যাও বান, বালির লক্ষ্য করে ছুটে যাও। ওই বালিরাজ মাটির বুকে লুকিয়ে পড়লো। লক্ষণ, আমি সত্য রক্ষা করেছি। আমি সত্যবাদী রাম, লক্ষণ, আমি সত্যবাদী রাম। দাদা, কোথা যাও তুমি? লক্ষণ, আমি যে ঘাতকের কাজ করেছি, নিরপরাধীকে আমি নির্মম ভাবে হত্যা করেছি, তাই তার জন্য আমি দুপোটা চোখের জল ফেলতে যাচ্ছি। লক্ষণ, তার জন্য আমি দুপোটা চোখের জল এইভাবে বালির মৃত্যু সে যে নিয়তির লক্ষণ, বালির মৃত্যু নিয়তির লেখা। একই সখা কোথায় গেল? সখা বালির শোকে অধীর হয়ে আমার অগ্রজ শ্রীরামচন্দ্র
দুপোটা চোখের জল বিসর্জন করতে গেছে। এ কি? বলো বলো মিত্র, বলো বলো, তোমার মনের আশা কি পূর্ণ হয়েছে? বলো, রাম তিনি কি তার সত্য রক্ষা করতে পেরেছেন? বলো। আর আমাকে লজ্জা দিও না বন্ধু, আমি অনুতপ্ত। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, তোমাদের বন্ধু রূপে পেয়ে আমার বানর জনম ধন্য। অভিশাপ অভিশাপ নির্মম অভিশাপ। অভিশাপে ভরা রামের জীবন, তাই তো নির্মম নিষ্ঠুর অভিশাপ শিরপতি করে গ্রহণ। দাদা, কেন তুমি এত হয়েছ বিভ্রান্ত? বলো বলো, কে দিয়েছে তোমার অভিশাপ? তারা দেবী, তারা দেবী, তারা দেবী। মর্মান্তিক অভিশাপ, লক্ষণ মর্মান্তিক অভিশাপ। জানো কি পাইব পুনরায় হারাইব, কি হবে দিবাবসা। দাদা, বন্ধু বন্ধু, এ কি কহিলে দাদা? তারাই মিত্র সুগ্রীব, হয়নি উন্মাদ আমি। শুভ দিনে শুভক্ষণে কিষ্কিন্ধার রাজ সিংহাসনে অভিষিক্ত করিব তোমায়। না না মিত্রবর, এখন অভিষেকের নাহি প্রয়োজন। আগে মাথা ঝাড়ু দিয়ে করিব উদ্ধার, তারপর কিষ্কিন্ধার রাজ সিংহাসন আমি করিব গ্রহণ। দাদা,